কোথায় তার পরিবার? কেনই বা তিনি এভাবে রাস্তায় পড়েছিলেন? কি নির্মম বাস্তবতাকে সঙ্গে নিয়ে রাস্তায় পড়েছিলেন এই ভাই। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে যে বয়সটা দুর্নিবার, দুরন্ত, অদম্য ঝুঁকি নেওয়ার, ঠিক সেই বয়সে এই অল্প বয়সী অজ্ঞাত ভাই পায়ে বিশাল ক্ষত ও দুর্গন্ধ নিয়ে তীব্র যন্ত্রণায় পুরান ঢাকার ধোলাইখাল রাস্তায় হামাগুড়ি দিচ্ছিলেন। আমরা ওনাকে পাইছিলাম আজকে 3 দিন ধরে খোকামাঠের সামনে ধোলাইখাল পুরান ঢাকা খোকামাঠের সামনে উনি পড়ে রয়েছে। রাত্রে খালি কান্না করে অনেক ব্যথায়, চোখে মুখে ক্লান্তি ও ধুলোয় মাখা শরীরে দুর্বলতা, নেই উঠে দাঁড়াবার শক্তি। এই অবস্থায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও গ্যান্ডারিয়া থানা পুলিশের সহযোগিতায় কয়েকজন মানবিক লোকের মাধ্যমে এই অল্প বয়সী ভাইয়ের আশ্রয় হয় দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বললো যে থানায় এটাই করো। আমরা তার কথায় আমরা থানায় গেছি। থানায় যা ওনাকে আপনাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসছেন। প্রায় 3-4 দিন ধরে আমাদের বাড়ির নিচে ওনাকে দেখছি। যখন রাত্রেবেলা নামাজ পড়তে যাই ফজরের, তখন ওনাকে দেখি, আসার সময় দেখি। হ্যাঁ, মানে পার অবস্থাটা খুবই জঘন্য হয়ে গেছে। বৃদ্ধাশ্রমের যে মেন যে ভাই, ওনাকে আমরা লাইভে দেখি সব সময় যে উনি গরিবের জন্য খুব খাটাখাটনি করে, পরিশ্রম করে অনেক। এই জন্য আমরা সবাই ওনার কাছে নিয়ে আসছি। কোথায় তার পরিবার? কেনই বা তিনি এভাবে রাস্তায় পড়েছিলেন? আশ্রমে নিয়ে আসতেই এই ভাইয়ের পরিচয় খুঁজে পেতে করা হয় ফেসবুক লাইভ। শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখতেছেন, এই ভাইয়াটা আমার কাছে আসছে গ্যান্ডারিয়া থানা পুলিশ সহ কিছু হৃদয়বান মানুষের সহযোগিতায়। সকলকে অনুরোধ করব আমার এই ভাইয়ের লাইভটা বেশি করে শেয়ার দেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন শেষে ড্রেসিং করে রাখা হয় জরুরি বিভাগে। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। রোডে ঘাটে মানুষকে আইনা সুস্থ করার চেষ্টা করে, তারপর ওনার কাছে রাইখা যেটুক পারে সহযোগিতা করে ওনার দ্বারা যেটুক আছে। এখন আমাদের দেশের যারা আছে এরা ওনাকে যেটুক সহযোগিতা করবো, এটার প্রতি উনি আরও যদি পারে মানুষের হেল্প করবে। কি নির্মম বাস্তবতাকে সঙ্গে নিয়ে রাস্তায় পড়েছিলেন এই ভাই। আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার পরিচর্যা ও ভালোবাসায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি। এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজন নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।